যে ৬টি কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন তা হল নম্বর ১, মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের উপকারে আসে, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মুসলমানদের খুশি করা, তাদের বিপদাপদে পাশে দাঁড়ানো, তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করা। নম্বর ২, আল্লাহর জিকির। জিকির আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা অধিক পরিমাণে জিকিরের আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব আয়াত ৪১। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মনুষ্যদল আল্লাহর জিকির করতে বসলে আল্লাহর ফেরেশতারা নিশ্চয়ই তাদের ঘিরে নেন, তার রহমত তাদের ঢেকে ফেলে এবং তাদের উপর প্রশান্তি বর্ষিত হয়। অধিকাংশ সময় আল্লাহ তাআলা তার নিকটবর্তীদের সঙ্গে তাদের স্মরণ করেন। মিশকাত হাদিস নম্বর ২২৬১। নম্বর ৩, ইবাদতে ধারাবাহিকতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার কাছে তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, অমুক মহিলা। এই বলে তিনি তার নামাজের উল্লেখ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৩। নম্বর ৪, সময়মতো নামাজ আদায়। হযরত আবু আমর সাওবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে জিহাদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনই। যদি আমি আরও অধিক জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরও বলতেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৫২৭। নম্বর ৫, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার হক রহমানের মূল। যে তা সংরক্ষণ করবে আমি তাকে সংরক্ষণ করব, আর যে তা বিচ্ছিন্ন করবে আমি তাকে আমার হতে ছিন্ন করব। সহিহ বুখারী হাদিস নম্বর ৫৯৮৯। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞাতি বন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে আল্লাহ তাআলা তার সম্পর্ক তার সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন, আর যে আমাকে বিচ্ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সম্পর্ক তার সঙ্গে বিচ্ছিন্ন করবেন। রিয়াজুস সালিহিন হাদিস নম্বর ৩২৮। নম্বর ৬, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আলী ইমরান আয়াত ১০৪। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।